কি যে বলো না বড় বৌদি, হ্যাঁ পলাশ সেখানে কিভাবে আসবে? ভালো সাজার চেষ্টা করো না। পলাশ এসেছিল, যেখান থেকে আসার কথা সেখান থেকেই এসেছিল। আমি নিজের কানে তোমাদের সব কথা শুনেছি। আই বাস, এটাই তো চাইছিলাম বদ্দি। এবার মনে হচ্ছে কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে। জিও বদ্দি, তুমি আসে বাড়িটা আবার নাড়াচাড়া পড়ে গেল। নাহলে যা আল্লু নিমার্কের জীবন হয়ে গেছিল, এবার জেগে উঠলো। মানে আবার সেই পলাশ? ও ফুসোসে তোমার মাথা খারাপ হয়ে গেছে। কেন পুরোনো কাসন দিয়ে বারবার ঘাটছো? নরেশ পলাশ আমাদের জীবন থেকে অনেক দিন আগে চলে গেছে। আমরা নির্বিঘ্নে আছি, শান্তিতে আছি। সহ্য হচ্ছে না তোমার সেটা? কেন ওদের বারবার আমাদের জীবনে টেনে এনে কি প্রমাণ করতে চাইছো তুমি? ডায়না, এতটা অন্ধ হয়ে যেও না যে নিজের স্বামীর কুকর্ম চোখেই পড়বে না। পলাশ এক্ষুনি এই বাড়িতে ছিল। আমি ওকে ধরতে যাচ্ছিলাম, দেবলই আমাকে আটকালো। দেবলের সঙ্গে পলাশ মদের ব্যবসা চালাচ্ছে। 2 বছর আগেও বলেছি, আজও বলছি। প্রমাণ ছাড়া কিছু বলো না বদ্দি। ডাইনি বুড়ি একেবারে ধুনে দেবে দেবলের নামে কিছু বললে। দেখতে নরম সরম, যেমন মুখ হয়েছে না, ঠিক যেন ধানি লঙ্কা। একটা কথা বলি শশী, তুমি হয়তো জানো মানুষ অভ্যাসের দাস। তাই তুমি যখন ছিলে না, আমাদের বাড়িতে নতুন একটা অভ্যাস হয়ে গেছিল। শান্তির অভ্যাস, ভালো থাকার অভ্যাস। মা তো চিরকাল সংসারে শান্তি চেয়েছিলেন, তাই না? তাই গত 2 বছরে সেই শান্তিটা আমাদের বাড়িতে ছিল। শান্তি না ছাই, ওটাকে বলে জোর করে বলানো। তুই শান্তিতে আছিস? তুমি হলে ডাকাত দেয় না, দিনে ডাকাতি করো। এখন তুমি যদি ফিরে এসে সেই শান্তির পরিবেশ নষ্ট করতে চাও, আমি তো সেটা হতে দেব না। মা এই সংসারের পুরো দায়িত্ব আমার উপর দিয়েছেন। মায়ের সাথে সংসারে কোনো রকম অশান্তির ছায়া আমি আসতে দেব না। আশা করি তুমিও আমার সাথে একমত। ডায়না, তার মানে মানেটা কিছু নয় উষসী। পরিস্থিতি তুমি যতটা তাড়াতাড়ি বুঝতে পারবে, ততটাই আমাদের সবার জন্য ভালো, আমার সংসারের জন্য মঙ্গল। নিশিতা, এবার তুমি এইগুলো একটু সামলাও। আমার এই সবার ভালো লাগছে না। ঝগড়া, অশান্তি, কথা কাটাকাটি আমার আর ঠিক আসে না। আর তাছাড়া বাড়িতে আমাদের সবার অনেক কাজ আছে। এই রাত দুপুরে দাঁড়িয়ে পলাশকে নিয়ে আলোচনা করার মতো কোনো সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। ব্যাপারটা শুধু পলাশের একার নয় ডায়না। শশী, এখন থাক না, আমরা এই বিষয় নিয়ে পরে কথা বলবো। তোমার আর কি? তোমার তো চিরকাল একটাই কাজ, আমার বরের খুঁত ধরা। কিন্তু শোনো, এখন এই পুরো সংসারটার দায়িত্ব আমার উপর। সকালে উঠে আমাকে গাদা গাদা কাজ করতে হবে, তাই আমার ঘুমের দরকার। আমার বরকেও সকালে দোকানে যেতে হবে, তাই ওরও ঘুমের প্রয়োজন। এখানে দাঁড়িয়ে এতক্ষণ তোমার নাটক দেখার মতো সময় বা ধৈর্য আমার কোনোটাই নেই। এসো। সব জেনেও তুমি এই অবস্থায় ঘুমাবে? বিপদ যখন দরজায় কড়া নাড়ছে, তখন তো একবার তলিয়ে দেখবে আমি কি বললাম, সেটা সত্যি না মিথ্যে। আমি বাজে কথা বলি না, তুমি জানো ডায়না। শশী, তুমি এবার থামো না। এসব নিয়ে তো আগেও কথা হয়েছে। আর তাছাড়া ডায়না তো আছে, ও না হয় দেবলের সাথে কথা বলে নেবে। আর সত্যি তো ও এখন অনেক দায়িত্ব সামলাচ্ছে। সংসারের সব দায়িত্ব নিলেও তুমি খুব বোকা ডায়না। তারই সুযোগ তোমার স্বামী নিচ্ছে। আমি তোমাকে বলছি, এরপর যখন সমস্যাটা বিরাট আকার ধারণ করবে, তখন আর কিচ্ছু করার থাকবে না। এই কথাটা তুমি আগেও বলেছো শশী, কিন্তু এতদিনে কিছু হয়নি। সত্যি যদি আমার বর কোনো খারাপ কাজ করতো, তাহলে এতদিনে আমার চোখে বা বাড়ির কারোর চোখে সেটা ধরা পড়তো। পড়েছে কি? যতটা বোকা তুমি আমাকে মনে করো, ততটাও বোকা আমি নই। তাহলে কেন বোকার মতন বিশ্বাস করে ঠকে চলেছ? দেখেছো না বড় বৌদি কি সব বলছে? আমি তোমাকে বললাম না, বড় বৌদি আবার ফিরে আসা মানে আমাদের প্রাইভেসি পুরো ছাড়খাড় করে দেবে, আমাদের একটুও শান্তিতে থাকতে দেবে না। একটা মানুষ যে কিভাবে এতটা অশান্তির পূজারি হতে পারে, তা বড় বৌদিকে না দেখলে বোঝা যায় না। একদম চুপ দেবল। আর কতদিন লুকিয়ে চুরিয়ে পাপ কাজ করে যাবে তুমি? পাপ পুণ্যকে ভয় না পেলে, আইনকেও না হয় ভয় পেলে না, কিন্তু আমি আছি।
আমি তোমাকে আইনের হাতে তুলে দেব। দেখেছো না, এর জন্যই আমি আলাদা ফ্ল্যাট কিনেছি। যাতে বড় বৌদির থেকে দূরে থাকা যায়। দেখেছো তো এসে কেমন শুরু করে দিয়েছে। তাই ভাবি, দেওয়ালটা তলে তলে অনেক কিছু করছে সেটা বুঝতে পারছিলাম, কিন্তু ফ্ল্যাট কিনে আলাদা হয়ে যাবে ভাবছে, এতটা তো বুঝিনি। ইস, মা যখন জানবে না তার স্বাদের ছোট বৌমা সংসারের কর্তি নিজেই সংসার ভেঙে পালাতে চাইছে, তখন মা বুঝবে মেজ বৌমার কদর। মা তো কোনোদিন আমাকে দামই দিল না। দেব, কি রে, আমি কি ঠিক শুনলাম? তুই আলাদা ফ্ল্যাট কিনেছিস? কবে? বাড়িতে কাউকে কিছু জানাসনি তো? কি আর জানাবো বর্দা, আর কেনই বা জানাবো? তোমার বউজা কাউকে তো এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয় না। ওর সাথে তো মাও একসাথে তলায় থাকতে পারলো না, আর আমরা তখন ছাড়। না শশী, আমি মা নই যে এই সংসার ছেড়ে, শ্বশুরের ভিটে ছেড়ে আমি চলে যাব। দেবল যাই ভাবুক না কেন, তবে একটা কথা আমি আজ বলতে বাধ্য হচ্ছি, যদি এই রকম অশান্তি তুমি আর একদিন শুরু করেছো, তাহলে আমার সংসার থেকে তুমি যাতে চলে যেতে পারো সেই ব্যবস্থা আমি করব। দাঁড়াও নিষিদ্ধা। পিসি ঠাকুমা, আপনার তো আমার উপর রাগ, কিন্তু আপনি আমার উপর রাগ করে উষসী নিষিদ্ধাকে বাড়ি ছাড়া কেন করছেন? বাবারে বাবা, কি সাহস! এত দূর বেড়েছে ডাইনি বুড়ি, বাড়ি থেকে বের করে দেবে। এর উপর মা আবার সংসারের দায়িত্ব দিয়ে পিসি ঠাকুমার বাড়ি চলে গেছে। ছি, এ তো আমার থেকেও বাজি। আমি এতটাও খারাপ নই উষসী। ভেবো না যে কথাগুলো বললাম সেটা মন থেকে বললাম। আসলে আমি রেগে গিয়ে। জানো, তোমাকে একটা কথা বলি, তুমি ভুলে যেও না তুমি কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো। উষসী তোমার বড় যা, আমি তোমার বড় ভাসুর। তুমি আমাদের এইভাবে অসম্মান করতে পারো না। হ্যাঁ, উষসী যদি দেবলের সাথে দুর্ব্যবহার করে থাকে আর তাতে যদি তুমি কষ্ট পেয়ে থাকো, ঠিক আছে, আমি উষসীর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। না নিষিদ্ধ, তুমি দেবলের কাছে ক্ষমা চাইবে না। আমি যা বলেছি, যা করেছি, ঠিক বলেছি, ঠিক করেছি। আমি আগেও ন্যায়ের পক্ষে ছিলাম, বারবার থাকবো। এতে যদি এই বাড়ির কর্ত্রী আমার ছোট যা ডায়না ঘোষের মনে হয় আমি বাড়ির শান্তি নষ্ট করছি, তাহলে আমি ওকে বলবো ও নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়াক। সম্পর্কে তোমার থেকে বড় বলে আমি বলছি তোমাকে ডায়না, মায়ের জায়গা নেবার চেষ্টা করো না, তাহলে আর কেউ মানুক না মানুক আমি তোমায় মানব না। দেখেছো তো ডায়না, তোমাকে একদিন আমি বলেছিলাম না যে বড় বৌদি যতই তোমাকে বোন বানাক আসলে তোমাকে হিংসে করে। তুমি যে ব্যবসা করো তাতে আর যাই হোক না কেন এত রোজগার হতে পারে না। আর তুমি ঠিক কি করছো সেটা দেখতে আমি তোমার দোকানে যাব।